শরীয়তপুরের সদর উপজেলায় কুরাশী এলাকায় খোকন খান ও তার স্ত্রী ফাহিমা বেগম পানের বড় করার কথা বলে স্থানীয়দের কাছ থেকে ধার নিয়ে বিভিন্ন এনজিওর কাছে অনেক নিকট আত্মীয়কে দিয়ে ঋণ উঠিয়ে অনেককে আবার জামিনদার বানিয়ে তাদের ব্ল্যাঙ্ক চেক জমা দিয়ে ঋণ উত্তোলন করে। ধার ও বিভিন্ন এনজিও থেকে উঠানো প্রায় 25 লাখ টাকা নিয়ে কৌশলে উধাও হয়েছে এই দম্পতি। বিভিন্ন এনজিও চাপে অনেকে ছাড়ছে গ্রাম, কেউ বা আবার সেই টাকা পরিশোধ করার জন্য নিজেদের গহনাগাটি বিক্রি করেও শোধ করতে পারেনি এনজিওর লোন। এই ঘটনায় স্থানীয় এনজিও ও পাওনাদাররা তার মাকে ঋণের টাকা পরিশোধ করতে চাপ দিলে তার মা জুলেখা বেগম শরীয়তপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে গত বছরের জুলাই মাসে ছেলে ও ছেলের বউ সহ 5 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। মামলার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন তারা। স্থানীয় পাওনাদার ও ভুক্তভোগীদের দাবি তাদের যেন পুলিশ দ্রুত গ্রেফতার করে পাওনা টাকা পরিশোধের ব্যবস্থা করে দেয়, আর যদি কেউ তাদের ধরিয়ে দিতে পারে তাহলে পুরস্কৃত করার ঘোষণা দেন পাওনাদাররা। কখনের বউ কখনে আমার দা কিস্তি উঠাইয়া সে বোন বলাইয়া সে আমার থেকে টাকা উঠাইয়া সে পলাতক রয়েছে। এখন যদি কেউ পান তা উপযুক্ত শাস্তি দিয়ে ওরে বিচার বাইক করে দিয়েন। আমি এখন কি সমস্যায় আছি, আমি কিস্তি জ্বালা যন্ত্রণায় বাড়িতে থাকতে পারি না। আমার ছোট একটা ছেলে নিয়ে আমি এখন মাসের বাড়ি নিয়ে পলাইয়া থাকি, বা আমি বাড়িতে ঠিক মতন রান্নাবান্না করে আমি খাইতে পারি না। ওখানে যেমনি পারেন এরা বিচার বাইকেরা দেন, দয়া করে বিচার আমার বাইকেরা দেন, আমি যেন একটু শান্তিতে বসবাস করতে পারি, যে আমার ছেলে মেয়ে নিয়ে যেন আমি বাড়িতে ঠিক মতন একটু থাকতে পারি। পোলা দিয়া আরো আগে কিস্তি উড়াই দিছে, সুন্দরভাবে কিস্তি চালাইছে। এখন আমার পোলারে দিয়া ব্যালেন্স চেক নিজে টাকাটা করাইয়া এখন সেই চেক দিয়ে আমার পোলারে দিয়া কিস্তি উড়াইয়া এখন আমার বউ জায়গা হালাই হইয়া আমার পোলায় আরো পোলা তাপে গাইলে মানুষের কিস্তির জ্বালায়। যদি আমার পোলা অ্যাক্সিডেন্ট করে, যদি আমার পোলা কোনো করে এই মারা যায়, যদি আমার ফলে স্টাক করে, তাহলে আমার উপায় কি হবে? আমার নাইনা তুলে আপনারা দয়া করে যদি আপনারা কোনো সঙ্গে পান তা আমার একটু ধরাইয়া দেন, এই নম্বর দেওয়া আছে, আপনাকে উপযুক্ত মতো পুরস্কার দেবে, আমাকে একটু বাঁচান। মানে আমার দাদা ভুল ভাল বোঝাইয়া আমার অ্যাকাউন্ট করাইয়া ব্যালেন্স কিস্তি উঠাইয়া নিয়ে গেছে। ঠিক আছে, এখন আমার বিরুদ্ধে মামলা হুমকি তামকি দিতে স্যারেরা। আপনারা যদি দয়া করে কেউ সন্ধান পান তাহলে যদি সন্ধান দেন আমাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে। আমার এলাকার প্রেমতলা বাগিয়া, প্রেমতলা কুরাশির 2 নং ওয়ার্ডের খোকন খান পানের বড় ছিল। অনেক সরল মানুষ ছিল এলাকার, অনেক মানুষ টাকা পয়সা নিয়ে ওই পালাই গেছে গা। ওকে ওর বউকে কেউ ধরা দিতে পারেন, তাকে আমরা উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। ওর লেগে আমরা খুব অনেক কষ্টে আছি, অনেক জ্বালাতন আছি। আমরা সবার কাছে আশাবাদী, কেউ সংগ্রহ করে দিতে পারেন তাকে আমরা অনেক পুরস্কৃত করা হবে। দিয়ে দিতেছি, এই নাম্বারে যদি কেউ যোগাযোগ করতে পারেন তার উপযুক্ত পুরস্কৃত করা হবে। তার মা জুলেখা বেগমের দাবি পুলিশ যেন তার ছেলে আর ছেলের বউকে গ্রেফতার করে পাওনাদারদের টাকা পরিশোধ করে তাকে যেন সুস্থভাবে জীবনযাপন করার ব্যবস্থা করে দেয়। ওই আমার ছেলে মেয়েকে সবাই একদম টাকা নিছে, টাকা নিয়ে হেরা আমার চাপ দিতেছে, চাপ দেওয়া আমার ছেলে যেন টাকা হ্যাঁ গোটা হারা যেন ফেরত দিতে রে। আপনি কি করছেন? হ্যাঁ আমার ছেলের নামে মামলা করছে। আপনি কি চান? অনেক এরা জানতে বাঁচতে চায়, সেই চেষ্টা করবে। পালং থানার ওসি মোহাম্মদ মেজবা উদ্দিন জানান, গত বছর ছেলে আর ছেলের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছে তার মা জুলেখা বেগম। এটি আদালতে বিচারাধীন আছে, তবে কোনো পাওনাদার তার বিরুদ্ধে মামলা করেনি। মামলা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।